আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে ফের নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। স্কোয়াডে এসেছে ব্যাপক রদবদল, সেই ধারা একাদশে দেখা না গেলেও পরিবর্তন আসা অবধারিত। 2027 ওয়ানডে বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে কোর টিম সাজানোর মিশনে নামতে চলেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম রানের ধারাতে থাকলেও সাইফ হাসান আর সৌম্য সরকারের উপর ভরসা রাখা হবে প্রথম ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই ব্যাটারের পারফরমেন্স প্রভাবক হিসেবে কাজ করছে। এক্ষেত্রে এই দুইজনের মতো অনড় হতে পারে একাদশে 3 পেসারের অন্তর্ভুক্তিও। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি, সুপার ফান। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ট্রু উইকেট প্রত্যাশা করছেন বলেই জানিয়েছেন। এমন পরিস্থিতিতে পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদের থাকা প্রায় নিশ্চিত ধরা যেতে পারে। এক্ষেত্রে তৃতীয় পেসার নাহিদ রানা নাকি শরীফুল ইসলাম, এ নিয়ে দোটানা থাকলেও শরীফুলই প্রাধান্য পাবেন। কারণটা স্পষ্ট, পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ডানহাতি ব্যাটারদের আধিক্য। স্পিন ডিপার্টমেন্টে রিশাদ হোসেনকে বাদ রেখে একাদশ সাজানো এখন অসম্ভব। মিরাজ ও রিশাদ, এই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিন আক্রমণ। অন্যদিকে সংবাদ সম্মেলনে বলা মিরাজের কথা রেশ ধরেই অনুমান করা যায় তিনি 7 নম্বরে নিজেকে থিতু করতে চলেছেন। 8 নম্বরে রিশাদ, 3 থেকে 5 এই জায়গাটা হতে হবে সলিড। সেজন্য অবশ্য নাজমুল হোসেন শান্তকে নিতে হবে গুরু দায়িত্ব। দুশ্চিন্তার জায়গা হচ্ছে তার অফ ফর্ম। আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস এই দুজনকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলানোর একটা প্রচেষ্টা চলবে। সে ভাবনা থেকেই তাদেরকে ডাকা হয়েছে ওয়ানডে দলে। এখন লিটন দাসের ব্যাটিং পজিশন কি হবে সেটা সংশয়ের বিষয়। আফিফকে 6 নম্বরে ঠেলে দেওয়া হবে। লিটন যদি 3-এ খেলেন তবে শান্ত 4-এ। তাহিজুদের জন্য 5 নম্বর স্থানটা এক প্রকার নির্ধারিত। মিনি অলরাউন্ডার রিশাদকে সহ মোট 8 জন ব্যাটার ও 5 জনের বোলিং বিকল্প নিয়ে সাজানো হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।